5,000 টাকা আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি দিব। কে আসো লম্বা করে একটু হাতটা উঠাও। লম্বা করে হাত উঠাইলে আমি বুঝবো যে আপনি লিল্লাহ, হাত উঠাইলে আমি বুঝবো যে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দিলেন। কারণ আমার নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদানা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আমার নবী মসজিদে নববী যখন বানাবে তাকাইয়া দেখে রে মসজিদে নববীর জায়গাটা অন্য মানুষেরা কে দিবে। আমার নবী যখন বলছে হযরতে ওসমান দাঁড়াইয়া বলে পয়গম্বর যত টাকা লাগবে যত সম্পদ লাগবে সব আমি দিয়ে দিব। আমার নবী চোখের পানিটা চাইরা আনন্দের কান্না করে বলে ওসমান রে আল্লাহ ও তোমারে জান্নাতে ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই ময়দানে একজন যুবক ভাই বুড়া বাবা চাই যে হুজুর আমি 5,000 টাকা দিব। কে আছেন? আল্লাহু আকবার। কে আছেন? কোন যুবক ভাই আসো, কোন বুড়া বাবা আসো যে হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য হুজুর আল্লাহর ঘর মসজিদে আমি 5,000 টাকা দিব। কোন যুবক ভাই বুড়া বাবা একটু হিম্মত করে হাত উঠাই। আল্লাহ তুমি সকলের দানগুলো কবুল করো। জোরে জোরে পড়েন আমিন। একটু জোরে জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কি নাম কাকা? নারে তাকবীর। আওয়াজ হয় নাই তো ভাই। নারে তাকবীর। আমার শামসুল হক কাকা 10,000 টাকা জোরে কোন মারহাবা। আওয়াজ জি কাকা আলহামদুলিল্লাহ 10,000 টাকা জোরে কোন মারহাবা। আয় আল্লাহ কাকার দানগুলো কবুল করেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ কাকার দানগুলো কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দান করেন, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। দিয়েছো মাল আরো দিও কাইরা মৌলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ মৌলা দিও না। জোরে জোরে পড়েন আমিন। আরো জোরে একসাথে জোরে পড়েন আমিন। কারণ রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কাছে আছে। কাছে আইসে কয় বান্দারে তোর কি চাহিদা আছে আমারে বল, আমি তোরে দেওয়ার জন্য প্রস্তুত। এ যুবক ভাই এই যে রজব মাসে আল্লাহ সব দোয়া কবুল করে। আল্লাহর নবী বলেন দান করার পরে যারা দোয়া করে তাদের দোয়াটা বেশি কবুল করে। এই জন্য আজকের রাতটাকে গনিমত মনে কইরা আজকে আর আমরা কেউ খালি হাতে যাব না। কারণ কি জানো, বাড়িওয়ালারা বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, টাকাওয়ালারা টাকা থাকবে ওয়ালা থাকবে না, জমিওয়ালারা জমি থাকবে ওয়ালা থাকবে না, মসজিদ থাকবে কিয়ামতের আগে কোনোদিন শেষ হবে না। জোরে জোরে কন মারহাবা। আরো জোরে কন মারহাবা। কিন্তু কি হবে, আমি আপনি কবরে, আমার পরবর্তী প্রজন্মরা মসজিদে নামাজ পড়ে, ওরা নামাজ পড়া যেই সওয়াব পায় আমি আপনি কবরে ঘুমায়া ঘুমায়া সেই সব পাই। সুবহানাল্লাহ। আরেকজন যুবক ভাই বুড়া বাবা দেখতে চাই, আরেকটা লোক চাই হুজুর আমি 10,000 টাকা দেব। এক কাকা তো 10,000 দিলেন, আরেকজন চাই 10,000। আমি দুইজনের জন্য স্পেশালি আরো একটা মজার দোয়া আছে। কোন যুবক আছো আজকে কেউ খালি হাতে ফিরা যায় না, কারণ আগামীকাল জিহাদিরে ইচ্ছা করলেও পাওয়া যাবে না। আজকে মুসাফিরের জবান দিয়া যেই দোয়া বের হবে আল্লাহ পাক সেইটাই কবুল করিয়া নিবে। একজন কি পাবো না, আরেকজন যে হুজুর আমি 10,000 টাকা আমার মায়ের জন্য, 10,000 টাকা আমার বাবার জন্য দিব। আরেকজন কে আছেন হিম্মত করে হাতটা লম্বা করে দেই। আল্লাহ তুমি সকলের দানগুলা কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দান করে দাও। জোরে জোরে পড়েন আমিন।
আমিন। কারণ কেউ টাকা পয়সা নিয়ে কবরে যাবে না। আমাদের পূর্বপুরুষটা যদি সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে কবরে যাইতো, আমরা বাড়ি খুঁজে পাইতাম না। বাড়িওয়ালা চেঞ্জ হয়, বাড়ির মালিক নতুন আসে, এক সময় দেখা যায় নিজের জায়গায় নিজের কবরটা ছিল, মাটি সহ কবরটা আরেক জায়গায় নিয়ে যায়। যুবক, এই জন্য কেউ কিন্তু টাকা পয়সা কবরে নিয়ে যাবা না রে কাকা। যা করবা দান তাই যাবে তোমার সাথে সাথে। এজন্য হারাম পথে কামাই করা যাবে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না? তোর পিছে মহা বিপদের সংকেত আছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরেকজন যুবক ভাই বড় বাবা বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব অথবা 5,000 করে। দুইজন যুবক একটু হিম্মত করে দাঁড়ায় যায়, হুজুর আমি 5,000 টাকা দেব। আপনার নাম না মজলু হাওলাদার? মজলু হাওলাদার 5,000 টাকা। জোরে কর মারহাবা। মারহাবার আওয়াজ তো জোরে হচ্ছে না, আর একটু জোরে কর মারহাবা। আয় আল্লাহ, মজনু সাহেবের দানগুলো কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দান করে দেন, আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। দিয়েছ মাল আরো দিও, কাইরা মৌলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ মৌলা দিও না। জোরে জোরে পড়েন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীরো তুমি আল্লাহ জামিন, দানকারীরো মাতা পিতারে আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। কার মা নাই বাবা নাই এমন কিছু যুবক চাই রে যুবক। আমি দেখেছি কয়েকবার মায়ের কথা বলছি, তাই আমি দেখেছি চোখগুলা পানি দিয়া ভিজে গেছে। কোন যুবক আছো, কোন বুড়া বাবা আছো, 5,000 টাকা করে মসজিদ নির্মাণে দিবা, আর কয়েকজন ময়দান থেকে দেখতে চাই। আল্লাহ তুমি দিল তৈরি করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। পিছন দিক থেকে 1-2 কি পাওয়া যাবে না, হুজুর আমি আমার মায়ের জন্য 5,000 টাকা দেব, হুজুর আমার বাবার জন্য 5,000 টাকা দেব, হুজুর আমি নবীর বড় আশেক, আমি আমার নবীর পাগল, আমি নবীর জন্য 5,000 টাকা দেব। কে আছেন? মুলাদি মিডিয়া। তুমি কবুল করা পড়ি আমিন। একটা লোক চাই ভাই, একজন চাই, একজন চাই। নাই 5,000 টাকা সামনে পিছে ময়দানের মাঝখান দিক থেকে কে আছেন? কার মা নাই বাবা নাই? 1,000 টাকা 5,000 টাকা নাই ভাই? আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। পুরা মজমাকে কবুল করে নাও। মা বোনেরা আপনাদের পক্ষ থেকে 1-2টা নাম পাঠায় দেন। মা সন্তান বিদেশে থাকে, স্বামী বিদেশে থাকে, ও মা আপনার থেকে চাই, কারণ আম্মাজান খাদিজার কথা আপনাদের মনে আছে তো? মনে আছে? খাদিজা কান্দে। খাদিজা কি করে? আম্মাজান খাদিজা কান্দে। ওগো নবীজি পয়গম্বর, আমার কবরের বড় ভয়। আল্লাহর নবী বলেন, খাদিজা কান্নাটা বন্ধ করো। বলে বন্ধ করতে পারি, তবে শর্ত আছে 3খান। আল্লাহর নবী বলেন, খাদিজা কি শর্ত? এমন সময় আম্মাজান খাদিজা বলে, 1 নাম্বার শর্ত, আমি মরার পরে আমারে কাফন দাফন যেই কাপড়টা দিয়ে করবে না, বাজারের কোনো কাপড় হলে চলবে না, আপনার নিজের জামা দিয়ে আমারে কাফন দিবেন। সুবহানাল্লাহ। কোন যুবক আছো? আম্মাজান খাদিজা পুরা জীবনের সব সয় সম্পত্তি কোরআনের জন্য, মাদ্রাসা বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য সব দিয়ে দিছে। কারণ আরবের জমিনে সবচেয়ে ধনাঢ্যবান মহিলাদের মধ্যে খাদিজা ছিলেন। এ মা, 1-2 মায়ের নামটা পাঠায় দাও। মারে 5,000 10,000 টাকা। আর কে আছেন?
পুরুষের মধ্যে কে আছেন আরেকজন বলেন হুজুর আমি 5,000 টাকা, আল্লাহ তুমি দিল তৈরি করে দাও, সামনের খালি জায়গাগুলো পুরা করে বসি, পিছনে অনেকে দাঁড়ায় রয়েছি। ভাই আরেকজন পাওয়া যাবে না? আরেকজন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরেকজন যে হুজুর আমি 5,000 টাকা দিব, আল্লাহ দিল তৈরি করে দাও। নাই পুরা মজমার ভিতরে? ভাই পুরা মজমার ভিতরে নাই? ইনশাআল্লাহ একজন কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব, আমার সন্তান প্রবাসে আছে, আমার আত্মীয় স্বজন প্রবাসে, আর একটা লোক চাই, আল্লাহ দিল তৈরি করে দাও। জোরে কন আমিন। সবাই মিলে যদি একটু আমিন কই আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করবে। জোরে কন আমিন। একটু সামনে আগায় বসি, পিছনে অনেক ভাই দাঁড়ায় রয়েছে, সামনে খালি জায়গাগুলো পুরা করে বসি, আগায় বসি। ভাই একটা লোক কি 5,000 টাকা আরেকজন পাওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। কি নাম কাকা? আমার আব্দুল খালেক খলিফা 5,000 টাকা। জোরে কর মারহাবা। ব্যাপারটা কি মারহাবার আওয়াজটা এত আসতে হয় কে? জোরে কর মারহাবা। নাকি আজকে ওয়াজটা মনের মতো হয় নাই? না ওয়াজ ভালো লাগে নাই? কার কার কাছে ভালো লাগছে দিয়ে হাত দুটো আল্লাহরে দেখায় দেন তো। নারে আল্লাহ আমার আব্দুল খালেক কাকা 5,000 টাকা করলেন দান। আয় আল্লাহ দুনিয়া ও আখিরাতে বাড়াইয়া দেন মান সম্মান, আপনি তাকে কোনোদিন করিয়েন না অপমান। দিয়েছো মাল আর দিও কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে পড়েন আমিন। এ যুবক ভাই 3,000 টাকা করে কারা কারা আসো? মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, নিজের জন্য 1,000। কারা কারা আছেন? 1-2 জন। 3,000 টাকা একজন চাই 3,000। আয় আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। জোরে পড়েন আমিন। একজন যে হুজুর আমার মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, নিজের জন্য 1,000। কে আছো? কে আছো যুবক ভাই? মা বোনেরা যারা আছেন নামগুলা পাঠিয়ে দেই, এই হুজুরের নাম্বারে প্রয়োজন পরে ফোন দিয়ে আপনার নামটা ইনশাআল্লাহ। আমার ভাই 3,000 টাকা কে আছেন? একজন চাই, আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। 3,000 টাকা নাই? একজন নাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানগুলো কবুল করো। আয় আল্লাহ সকলের দানগুলো কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো। আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আর 1-2 জন চাই 2,000 3,000 করে কারা কারা আছো? হাত দুটো লম্বা করে দেখাও। এ যুবক আজকে কেউ মাহরুম হয় না রে। 10 মিলে করি কাজা, হারি জিতি নাহি লাজা। আল্লাহর ঘর মসজিদে আজকে আমি 2,000 টাকা করে 10টা লোক চাই। 2,000 টাকা হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। হুজুর আমি 2,000 টাকা করলাম দান। আমি খাস করে দোয়া করে দিব রে যুবক। এই কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে কেউ না দিয়া বাড়িতে যাব না। কারণ দান করার পরে আল্লাহ পাক দোয়াটা কবুল করে। আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়। অনেক সময় অসুস্থতায় হাজার হাজার টাকা চলিয়া যায়, কিন্তু যদি আল্লাহর ঘরে দান করতে পারো রে ভাই, আল্লাহর ঘরে দান করিলে দান কমে না। কারণ নবীর সাহাবীরা বেশি দান করতেন না, হযরতে উসমান বেশি দান করতেন না, হযরতে আবু বকর বেশি দান করতেন না, হযরতে ওমর বেশি দান করতেন না, হযরতে আলী বেশি দান করতেন না। যুদ্ধের সময় আমার নবী বলেন কোরআনের জন্য, দ্বীনের খেদমতের জন্য কার কি আছে আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। আবু বকর বাড়ির ভিতরে চইলা যায়, ওই বাড়ির মধ্যে যা আছে সব কিছু গুছাইয়া একটা পুটলা নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর কি আনছো রে?
আবু বকর ডাক দিয়া কয় নবী গো, আমার যা যা সম্পদ ছিল সব আল্লাহ এবং রাসূলের জন্য হাজির করে দিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আবু বকরের মতো কয়েকজন সৈনিক দেখতে চাই। 2000 টাকা করে যাদের মা নাই বাবা নাই, অথবা যাদের মা বাবা আছে, মা বাবার সুস্থতার জন্য 2000 টাকা করে কোন যুবকগুলো আছে একটু হাতটা লম্বা করে দাও। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নান। 2000 টাকা কে আছেন? হিম্মত করে বলি ভাই, 2000 টাকা তো এখন কোনো টাকাই না। এক মন ধানের দাম দেখা গেছে 1600-1700 টাকা হয়ে যায়। এই এলাকায় তো হয়তো আরও অনেক কিছু হয়। আল্লাহ পাক তো এখন মালের মধ্যে মানুষের বরকত দিয়েছে। ভাই 2000 টাকা করে কে আছেন? কোন যুবক বুড়া বাবা আসো দেখি হাত উঠান, একজন দুইজন হাত উঠাই। আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিল তৈরি করে দাও। নাই 2000 টাকা করে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ তুমি জানে মালে বরকত দান করো। কে আছেন 2000? একটু লম্বা করে হাত উঠাই, লম্বা করে হাত উঠাই। 1000 2000 করে কারা কারা আসো? 1000 2000। আল্লাহ দিল তৈরি করে দাও। 1000 করে যারা নগদ এনেছেন, নগদ যারা এনেছেন মঞ্চে এখানে নিয়ে আসেন। 1000 2000। আল আমিন ফকির 1500 টাকা করলেন দানা। আয় আল্লাহ দুনিয়া ও আখিরাতে বাড়াইয়া দেন মান সম্মানা। আয় আল্লাহ আপনি তাকে কোনোদিন করিয়েন না অপমানা। 2 নাম্বার কে আছেন? 1000 2000 2 নাম্বার। আল্লাহ দিল তৈরি করে দাও। কাকা যারা নগদ আনছেন টাকা ইনশাআল্লাহ নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? এ নাম কি? আলী আজম খান। 1000 টাকা। আয় আল্লাহ আপনি আপনার বান্দার দানগুলো কবুল করেন, জানে মানে বরকত দান করেন, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। 3 নাম্বার কে আছো যুবক? জি রুবেল হাওলাদার 1000 টাকা। আয় আল্লাহ রুবেল হাওলাদার 1000 টাকা করলেন দানা। আপনি দুনিয়া ও আখিরাতে বাড়াইয়া দেন মান সম্মান, আপনি কোনোদিন করিয়েন না অপমান। দিয়েছো মাল আর দেও কাইরা মৌলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ মৌলা দিও না। জোরে জোরে পড়েন আমিন। 4 নাম্বার 1000 1000 1000। 4 নাম্বার 1000 2000 কারা কারা আছেন একটু পিছন দিক দিয়া ডান দিক থেকে হাত উঠান। ওই চাচা ডাকে জানা। এ বাম দিক থেকে, বাম দিকে অন্ধকার দেখা যায় না রে যুবক। বাম দিক থেকে কারা কারা আছো? 1000 টাকা কইরা। যুবক রে, আজকে তোর একদিনের ইনকাম তুই লেখায়া যা। আজকে তুই একদিনের, এক বছরে 365 দিন। কি নাম? রফিকুল ইসলাম ভুইয়া 1000 টাকা। আল্লাহ আপনি রফিক ভাইয়ের দানগুলো কবুল করে না, জানে মানে বরকত দান করে না, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয় না। কিয়ামতের কঠিন ময়দানে যখন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ওই দিন আরশের নিচে জায়গা করে আপনার তরি জান্নাতের মেহমান বানায়। জোরে জোরে পড়েন আমিন। এরপরে 1000 কে আছেন? আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। 1000 বাকিতে আছেন, নগদে আছেন কারা কারা? কারা কারা? 1000। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। আয় আল্লাহ দানের দানের খবরগুলা সোনার মদিনায় পৌঁছায় দাও। 1000 টাকা করে পিছন দিক থেকে আর কয়েকজন চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। যুবক 500 কইরা কারা কারা নগদ আনছো নিয়ে আসো। আরে 500 টাকা তো এটা কোনো টাকার মধ্যেই পড়ে না। 1500 করে যারা আসো একটু ভাই সামনে এই খালি জায়গাটা একটু পুরা করে সামনে আগায় বসি, আগায় বসি। লোকে দাঁড়ায় রয়েছে তো কষ্ট হচ্ছে, একটু আগায় বসি ইনশাআল্লাহ ওনাদেরকে বসার সুযোগ করে দিই। আমার ভাইয়েরা 500 1000 করে কারা কারা আসো? 500 1000 করে যারা যারা 500 টাকা। জি সবাই একটু আগায় বসে ইনশাআল্লাহ। 500 1000 করে কারা কারা আছেন ভাই? একদিনের ইনকাম, যুবক, কৃষক, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক যারা আসো 500 করে কমপক্ষে আজকে একটু লেখায় যাও। একদিনের হাজিরা 365 দিন, তোমার 364 দিনের ইনকাম তুমি নাও। একদিনের ইনকামটা একটু আল্লাহর ঘরে দিয়ে যাও। কারা আছে এমন? কোন কোন যুবক আছে দেখি হাতগুলো দেখায় দিই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নগদ যারা 500 1000 আনছো, এই যুবক ভাই মনে রাখবা এই অর্থ করি নিয়ে কেউ কিন্তু কবরে যাবে না। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়া বিমুখ ছিলেন, আর আমরা হলো দুনিয়াগামী। দুনিয়া যখন আমাদের ভিতরে ভর করছে, কলবের মধ্যে নূর নষ্ট হয়ে গেছে। এখন আর কলব নরম হয় না, চোখে পানি আসে না, মন চায় খালি গান বাজনা করে, মন চায় 31st নাইট আসলে একবার আউলো ঝাউলো করে ফেলে, নববর্ষ আসলেই উল্টা পাল্টা করি, বিয়ে আসলেই ড্যাকসেট ম্যাকসেট যা আছে সবার রুগী সুস্থ মানুষ ঘুম হারাম করে দেয়। ঠিক কিনা জোরে কর? এমন বাজান বাজায় জমিন সহ কাঁপে।
কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বুড়া বাবা, এগুলো করা যাবে না। গান বাদ্য এটা হলো শয়তানের ফাঁদ। হ্যাঁ, মনে রাখতে হবে আমার ভাইয়েরা। আর কয়েকজন 500 1000 নাই? আল্লাহ দিল তৈরি করে দাও, জোরে পড়ে না আমিন। এই ময়দানে 500 1000 টাকা দেওয়ার মতো কি নাই? 10টা লোক চাই, 10 জন, বেশি না। কয়জন? 10 জন লোক চাই। 500 1000 করে দিবেন। 10 জনের একজন একটু হিম্মত করে হাত উঠাই যে হুজুর আমি 1000 টাকা দিব। আল্লাহ দিল তৈরি করে দাও। কি নাম কাকা? নাম কি? হাদি ফইর। হ্যাঁ, মোহাম্মদ হাদি ফইর ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ দানগুলো কবুল করে না, জানে মালে বরকত দান করে না, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। 10 জনের একজন পাইছি, 10 জনের 2 নাম্বার কে আছো? কারণ আমার নবী দুনিয়ার জমিনে 10 জন সাহাবাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। আজকে যেই 10 জনের নাম এই জায়গায় আসবে রে ভাই, আমি দোয়া করে দিব আল্লাহ যেন ওই সাহাবা একরামের সাথে তাদেরকে হাসর করায়া বিনা হিসাবে জান্নাত দান করেন। মোহাম্মদ রাজ্জাক দেওয়ান 500 টাকা। 2 জন গেল, আল্লাহ দানগুলা কবুল করে না, জানে মালে বরকত দান করে না, আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেয় না। 3 নাম্বার কি আছো? মেয়ে দিয়েছেন 500 টাকা। আয় আল্লাহ দানগুলা কবুল করে না। এ আমার কলিজার টুকরা মা, মা মা মা, ও মা, কুড়িগ্রাম গরিব এলাকা, নীলফামারী গরিব এলাকা, পঞ্চগড় গরিব এলাকা, ওই এলাকা মায়েরা মসজিদের জন্য টাকা দেয়, অনেকে নাকের ফুল কানের দুল খুইলা দেয়। আমি কি একটা দুইটা মারে কি এই এলাকায় পাবো না? আমার কলজার মা, 2 একজনের নাম পাঠায় দাও হুজুর, আমি 5000 টাকা দিব। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এরপরে কে আসো? 500 1000। একটু হাতটা লম্বা করো। আয় আল্লাহ তুমি দানগুলা কবুল করো, আয় আল্লাহ দানগুলা মঞ্জুর করো, আয় আল্লাহ জানে মানে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। এরপরে কে আছেন? 2-3 জন হয়েছে। 4 নাম্বার, 4 নাম্বার 500 1000। আল্লাহুম্মা আমিন। জি, দুলাল সর্দার 500 টাকা। 4 নাম্বার। আয় আল্লাহ 5 নাম্বার ভাই, 5 নাম্বার। আল্লাহ দিল তৈরি করে দাও। আমার ভাইয়েরা 500 টাকা বলার পরেও হ্যাঁ আমাদের নামগুলো আসে না। আমার ভাইয়েরা 500 টাকা আমরা কোরবানি করতে পারছি না আল্লাহর ঘরের জন্য। ও ভাই, এই সম্পদ কিন্তু কেউ কবরে নিয়ে যাইতে পারবেন না। আজকে এই জায়গা থেকে চলে যাওয়ার পরে এই ঘুমটা আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। একটা ঘুমই আমার আপনার কবরে নিয়ে যাবে। এরপরে কে আছেন ভাই? 500 টাকা। আল্লাহ দিল তৈরি করে দাও। 5 নাম্বার, 5 নাম্বার কে আছেন? আয় আল্লাহ দিল তৈরি করে দাও, জান মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ দানের খবরগুলো সোনার মদিনায় পৌঁছায় দাও। এরপরে কে আছেন ভাই? 500 টাকা। আল্লাহ দিল তৈরি করে দাও। এই পিছন দিক থেকে কয়েকজনের নাম চাই। ওখানে তো মৌচাকের মতো সবাই জমায়ে বসে আছেন, কয়েকজনের নাম কি বলা যাবে না? 500 1000 টাকা বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 500 1000 টাকা কি বলা যাবে না? আর কয়েকজন, আর মাত্র কয়েকজন। আল্লাহু আকবার। ঠান্ডায় আপনাদের কষ্ট হচ্ছে, অনেক জায়গা থেকে উপর দিয়ে পানি পড়তেছে। আমার ভাইয়েরা আর মাত্র কয়েকজন নাই? পিছন দিক থেকে কয়েকজন যুবক চাই। হ্যাঁ যুবক ভাই, যে হুজুর আমার জওয়ানি অবস্থায় ইনকামগুলো আল্লাহর মসজিদের জন্য দিলাম, নাই? নাই পিছন দিক থেকে? আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিল তৈরি করে দাও। 500 1000। এই আব্দুল সালাম হাওলাদার 5000 টাকা নগদ। আব্দুল সালাম হাওলাদার 5000 টাকা নগদ। জোরে কোন মারহাবা। কি নাম? শামীম শিকদার 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আব্দুল সালাম হাওলাদার 5000 টাকা, শামীম শিকদার 500 টাকা। আল্লাহ আপনি দানগুলো কবুল করেন, জানে মানে বরকত দান করেন, আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যখন
যখন কেউ সন্তানকে পরিচয় দিবে না, ওই দিন আরশের নিচে জায়গা করে তোমার তরি জান্নাতের মেহমান বানায়। জোরে জোরে বলেন আমিন। কাউসার ভাই 500 টাকা। আয় আল্লাহ দানগুলো কবুল করে না, জানে মালে বরকত দান করে না। দিয়েছ মাল আর দিও, কাইরা মৌলা নিও না, নবীজিকে না দেখায়া মরণ মৌলা দিও না। এর যুবক, কবরে নাজাত পাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আজকে অল্প অল্প কিছু দান করে যাও। কারণ কি জানো, ওই কবরে কেউ নাই, দান করলে আল্লাহ পাক দানটাকে পাঠায় দেবে। ভাই বল, বন্ধু বল, কেউ নয় আপন তোমার। 2-4টা দিন কেঁদে কে হো, 2-4টা দিন কেঁদে কে হো, রাখবে না রে খোঁজ খবর। তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। 2 দিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সবাই জন বৃথা যাবে, সবাই জন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর। তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। 500 করে আর কয়েকজন। মহসিন হালাদার নগদ 1000 টাকা। মহসিন হালাদার পানি আছে রে ভাই, পানি। মহসিন হাওলাদার 500 টাকা, 1000 টাকা নগদ। জোরে কর মারহাবা। আয় আল্লাহ দানগুলো কবুল করেন। সুলতান ভুইয়া নগদ 500 টাকা। আয় আল্লাহ দানগুলো কবুল। সুলতান ভুইয়া 500 টাকা। আয় আল্লাহ দানগুলো কবুল করে না, জানে বলে বরকত দান করে না। আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেয় না। দিয়েছো মাল আর দিও, কাইরা মৌলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ মৌলা দিও না। জোরে জোরে পড়েন আমিন। পানি দাও, পানি। যুবক ভাই আর কয়েকজন। আলহামদুলিল্লাহ, আজকের মজমা বড় দামি মজমা ভাই। রজব মাসের মজমা। এই রজব মাসে আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, বেশি বেশি পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যুবক ভাই আর কয়েকজন 500 1000। এই তো আলহামদুলিল্লাহ 10-এর লরি 1-এর বোঝা এই আপনারা দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলের দানগুলা কবুল করে মনের আশাগুলা পুরা করে দেন। পড়ি আমিন। একটু জোরে জোরে পড়ে আমিন আমার ভাইয়েরা। এরপরে কে আছেন? 500 1000। আল্লাহ দিল তৈরি করে দাও আমার ভাই। 500 টাকা তো কোনো টাকাই না রে ভাই। ও ভাই আজকে তো 1 কেজি গোস্ত কিনতে গেলেও 800 টাকা লাগে আমার ভাইয়েরা। 500 1000 আর কয়েকজন। এই কয়েক বস্তা সিমেন্ট চাই, টাকা নয় সিমেন্ট। কে কে আছেন যে হুজুর আমি 1 বস্তা করে সিমেন্ট মাথায় করে মসজিদে দিয়ে আসবো? কে কে আছেন হাত উঠান। আল্লাহ দিল তৈরি করে দাও। আল্লাহ নাই, হাই সর্বনাশ। 1 বস্তা সিমেন্ট মাথায় করে মসজিদে দিয়ে আসবেন, হাই সর্বনাশ। এর সাহাবা একরামের আমল। কে আছেন দেখি প্রথম কে আছেন? 1 বস্তা করে সিমেন্ট নাই। আলহামদুলিল্লাহ সালেক ভাই পাইছি একজন 1 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ সালেক হাওলাদার কি দিয়েছে? থুকু ভুল হয়েছে। আব্দুল খালেক, আব্দুল খালেক হাওলাদার ভাই 1 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। কি নাম? জি নয়ম নয়ম ভুইয়া 1 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। এরপরে 3 নম্বর বস্তা কে আসো ভাই? এ যুবক একটু মর্দে মুজাহিদের মতো ভূমিকা পালন কর। আজকে তো সব জায়গায় যুবকরাই কাজ করে। কে আছো 3 নম্বর? 3 নম্বর 1 বস্তা। কিরে নাই রে সর্বনাশ। এত মজমা বিশাল হাজার হাজার মানুষ। আল্লাহ আমি তো কমপক্ষে 20 বস্তা সিমেন্ট চাই। পাওয়া যাবে না ইনশাআল্লাহ? পাওয়া যাবে? 20 বস্তা সিমেন্ট কি পুরো মজমা থেকে পাওয়া যাবে? ইচ্ছা করলে ইনশাআল্লাহ হবে। আপনারা যদি একটু লাড়া দেন, লাড়া দিলেই দেখবেন হয়ে গেছে। 4 নম্বর বস্তা কে নাই? 4 নম্বর 1 বস্তা সিমেন্ট। পিছনের দিকে 4 নম্বর 1 বস্তা সিমেন্ট অথবা 500 টাকা 1000 টাকা নাই। আল্লাহ দিল তৈরি করে দাও।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার, 1 বস্তা সিমেন্ট আছেন কে? আল্লাহু আকবার। বাম পাশ থেকে কে আছেন? 500, 1000, 1 বস্তা সিমেন্ট নাই? আল্লাহ দিন। কি নাম আপনার? কি? নেসারউদ্দিন শিকদার, 2 বস্তা। আলহামদুলিল্লাহ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানগুলা কবুল করেন। 6 নাম্বার কে আছেন? কে আছেন? 1 বস্তা সিমেন্ট অথবা 500, 1000 টাকা। 6 নাম্বার, আল্লাহ দিল তৈরি করে দাও। যুবক ভাই, বুড়া বাবা, একটু হিম্মত করেন। আল্লাহর ঘর মসজিদটা সুন্দর হইলে দেখতে অনেক ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। আগে মানুষেরা ফ্যান লাগাইতো, এখন মানুষ এসি লাগায়া নামাজ পড়ে। যুবক ভাই, কি নাম? শওকত ব্যাপারী, 1 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা। এই তো চলে আসতেছে। এরপরে কে আছেন? 1 বস্তা। আল্লাহুম্মা আমিন। এরপরে ভাই 1 বস্তা। মাশাআল্লাহ, জাকির হাওলাদার 500 টাকা। মালিক হাওলাদার 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, এই তো চলে আসতেছে। আপনারা তো অনেক দান করেন। আল্লাহু আকবার। একটু জোরে কর না, আল্লাহু আকবার। কি রাগ হইতেছেন মনে মনে? জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর 1-2 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ, আমার বিশ্বাস পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর অল্প কিছু সিমেন্ট পিছন দিক থেকে, আর কয়েক বস্তা সিমেন্ট চাই। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। জোরে পড়েন না আমিন, আমিন। সে মজমা বড় দামি মজমা, আপনাদের চেহারায় নূর চমকাইতেছে। আলহামদুলিল্লাহ। আর কয়েকজন চাই 1 বস্তা করে। 1 বস্তা, 1 বস্তা 500 টাকা, 1000 টাকা। আর কয়েক মিনিট, এখন থেকে নিয়ে 4 মিনিট, 4 মিনিটের মধ্যে যারা নাম লেখাবেন ইনশাআল্লাহ। ভাই 500, 1000, 1 বস্তা সিমেন্ট। কি নাম? নামগুলো পাঠিয়ে দেন। 500, 1000, 1 বস্তা সিমেন্ট নাই? একটু মনে মনে দিলটারে নরম করেন আর বয়ানটা শোনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনার যে একটা জামা দিয়ে আমার এক কাপড়ের কাপড়টা পরায়া দিয়েন। 2 নাম্বার হলো আপনি নিজ হাত দিয়া আমারে কবরের ভিতরে শোয়া দিবেন। 3 নাম্বার, আমি কবরের প্রশ্নে মুনকার নাকিরের জবাব দিতে পারবো না। ও পয়গম্বর, কষ্ট হইলেও আপনি আমার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিবেন। আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা আমার জামাটা দিয়া তোমার যদি কাফন পরায় দেই, তোমার এমন কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার জামা মুবারক দিয়ে যদি আমার এক কাফনের কাপড় পরায়া ওই কবরে শোয়া দেন, আমার বিশ্বাস আপনার জামার খাতিরে ওই কবরের মাটি আমারে চাপ দিবে না। ও খাদিজা, আমি যদি হাত দিয়ে তোমারে কবরে রাখি তোমার কি লাভ হবে? এমন সময় খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি নিজ হাত দিয়ে যদি আমার লাশটা কবরের মধ্যে শোয়া দেন, আমার বিশ্বাস ওই কবরের মধ্যে 99টা সাপ আল্লাহ ঢুকাবে না। হ্যাঁ খাদিজা, তোমার কবরের প্রশ্নের জবাব আবার দেওয়া লাগবে কেন? খাদিজা বলে, আমার বড় ভয়, আমার বড় চিন্তা, আপনি ছাড়া আমি জবাব দিতে পারবো না। খাদিজার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী সুন্দর করে কাফন করিয়া জানাজার নামাজ পড়ায়া নিজ হাত দিয়া খাদিজার লাশটাকে কবরে শোয়া মাটি চাপা দিয়া সব সাহাবারা চইলা যায়, কিন্তু নবী আমার যায় না। আমার নবীর চেহারাটা ঘানমুক্ত হয়ে যায়, নবী প্রেশন হয়ে যায়। এমন সময় আল্লাহ জিব্রাইলে পাঠায়, ও জিব্রাইল যারে যা, আমার নবী এত পেরেশান কেন? জিব্রাইল আইসা কয়, নবী গো আপনি এত পেরেশান কেন? বলে, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই সংবাদটা জিব্রাইল আল্লাহরে গিয়ে যখন বলে,
বলে আল্লাহ ডাক দিয়া বলে গাইবি আওয়াজ ও বন্ধু যেই খাদিজার সবগুলো আমি আল্লাহরে দিয়ে দিল আমার দিনের জন্য সব কিছু কোরবানি করছে আজকে ওই খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য আপনার প্রয়োজন নাই স্বয়ং আমি আল্লাহ আমার খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব আমার ভাইয়েরা এই জন্য যদি দান করতে পারেন আল্লাহ পাক কবরের জবাবগুলো দিয়ে দিবে রুমালটা ছেড়ে দেন আপনারা আজকে কেউ মাহরুম যাবেন না 10 টাকা 20 টাকা 100 টাকা কি নাম রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানগুলো কবুল করেন জানে মালে বরকত দান করেন আমার ভাইয়েরা রুমাল ছেড়ে দেন ব্যাগ ছেড়ে দেন ইনশাআল্লাহ 2-3 জন নেমে যান রাসেল হাওলাদার ভাই হাওলাদার জি তাড়াতাড়ি ইনশাআল্লাহ ভাই কেউ মাহরুম যাব না 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা এ ভাই মসজিদের জন্য ভাই যারা আয়োজন করছে আল্লাহু আকবার কোরআনের এই খেদমত অনেক বড় খেদমত আল্লাহু আকবার আজকের আয়োজন বড় দামি যে সামনে থেকে একজন পিছন থেকে একজন কয়েকজন কেউ মাহরুম না যায় 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা আল্লাহু আকবার ভাই বলেন নামটা বেলাল সর্দার বাবা মারা গেছে ও স্টেজে সব খরচ দিছে আর বাবার জন্য এই যে স্টেজে সব খরচ না আর এই নিচেজের নাম আছে বাবা বিল্লালের বাবার নামে দোয়া মৃত্যু মোহাম্মদ খোকন সর্দার এই যত প্যান্ডেলের যাবতীয় খরচ সব বিল্লাল ভাই দিছে জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা আজকে আল্লাহ যত চোখের পানি পড়ছে চোখের পানি রসিলায় তার বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও পড়ি আমিন মোহাম্মদ লোকমান হাওলাদার পিতা মৃত জাহাঙ্গীর হাওলাদার দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ পাক জাহাঙ্গীর ভাইয়ের জীবনের সব গুনাহগুলো মাফ করে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন পড়ি আমিন মোহাম্মদ মজলু হাওলাদার মালয়েশিয়া দোয়া করবেন দোয়া করি মালয়েশিয়া প্রবাসী মজলু না মজনু কোনটা লেখছে মজলু আচ্ছা এলো লেখছে মজলু এর লেগে মজলু কইছি মজনু ভাই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মজনু ভাইকে প্রবাসে ভালো থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক তার কামাই রোজগারে বরকত দান করেন আমার ভাইরা দ্রুততম সময়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সময়ে 10 টাকা 20 টাকা হাজি ইমতাজ উদ্দিন শিকদার মুন্সির জন্য দোয়া মৃত হাজি ইমতাজ উদ্দিন মারা গেছে দোয়া করি আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন পড়ি আমিন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি অত্র এলাকার যারা ইন্তেকাল করেছেন মা বাবা আল্লাহ পাক সকলের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন পড়ি আমিন হুজুর আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা জি তাড়াতাড়ি আমি জানি আরও বয়ান 1-1.5 ঘন্টা হলেও আপনারা থাকবেন কিন্তু আজকে শীতটা একটু বেশি মনে হচ্ছে গতকাল তার আগের দিন শীতটা খুব বেশি মনে হচ্ছে তাই না ইনশাআল্লাহ অনেক কষ্ট দিয়ে ফেললাম নাকি ইনশাআল্লাহ রাগ করলেন আপনারা চলবে বয়ান চলবে ও আল্লাহু আকবার বহু টাইম হয়ে গেছে 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে আরও সময় যাবে ইনশাআল্লাহ জমা রেখে গেলাম আজকে শুধুমাত্র এতটুকুর তাফসির করতে পেরেছি তাও শেষ করতে পারি নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমাদের মরণ হবে এই মরণটা কেমন হবে এটা বুঝাইতে গিয়েই সময় শেষ এই আয়াতের আরও 2টা অংশ আছে এর পরের অংশ হলো কুল্লু নাফসিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পারিশ্রমিক দিবেন আমাদেরকে এই আলোচনা রেখে গেলাম শুধু এতটুকু আলোচনা আজকে করতে পেরেছি আজকের মূল আলোচনার মেসেজ হলো ভাই মরণকে ভয় করে জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পাগল হয়ে যাও পারা যাবে না ইনশাআল্লাহ যাবে তো কালেকশন শেষ হয়েছে কি নাম ভাই আল্লাহু আকবার জি কালেকশন শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ উপরে পাঠিয়ে দিই ভাইয়া সিরিয়াল মিলে বসে খিচুড়িটা এখন করছে তো প্যাকেট না এখন বসবেন মানে খিচুড়ি জানি তো শেষ হয়ে যাবে
আচ্ছা আমরা একটু কষ্ট করে এই যে লম্বা ফিলে বসে আমরা একটু কষ্ট করে উত্তর দক্ষিণে একটু লাইন দিই আমরা, হ্যাঁ উত্তর দক্ষিণ জি। একটু উত্তর দক্ষিণ লাইন করেন আপনারা, যারা দাঁড়ায় রয়েছেন আপনারা একটু কষ্ট করে বসেন, বসার জায়গা আছে বসেন বসেন। আর এই সামনে একটু সামনে লাগান লাইনটা পুরো করেন, সামনে লাগান সামনে একটু সামনে লাগান, সামনে জায়গা আছে, উত্তর দক্ষিণ লাইন করেন। স্টেজের সামনে জায়গা আছে, যারা জায়গা না পান এদিকে ঘুরে আসেন, এখানে বসেন না, সামনে জায়গা আছে। মাঠের ভিতরে খাদিমদারে যারা দায়িত্বে থাকবেন তাদের নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ আবুল হলদার, মোহাম্মদ আকাশ শিকদার, সজল হলদার, কামাল হলদার, মিরাজ ব্যাপারী, রাসেল হলদার, এই 6 জন আপনারা মাঠের ভিতরে থাকবেন, মাঠের ভিতরে। যে লাইনটা সব সোজা করি ইনশাল্লাহ। রাস্তার সাইডে যারা থাকবেন তাদের নাম আমি ঘোষণা করছি। লোকমান হলদার, রনি হলদার, নজরুল হলদার, আপনারা রাস্তার সাইডে থাকবেন, যেন ভিতরের লোক যেন বাইরে না যেতে পারে, আর বাইরের লোক যেন ভিতরে না আসতে পারে। বাইরে যারা আসেন তারা কিন্তু তাবারাক পাইবেন না, যারা বাইরে আসেন তাড়াতাড়ি ভিতরে আসে চলে যান। স্টেজের বাইরে তাবারাক দেওয়া হবে না। অনেক জায়গা আছে, আপনারা ঘুরে আসেন দরকার, লাইনের ভিতরে দাঁড়িয়ে এই জায়গায় জায়গা আছে, সামনে আপনারা সামনে বসেন, দাঁড়ানো অবস্থায় দেওয়া যাবে না। স্টেজের সামনে অনেক জায়গা আছে, লাইন সোজা করেন, লাইন সোজা করেন, নাহলে খাদিমদারা দিতে পারবে না। লাইনটা সোজা করেন, এই যে আপনি একটু সামনে আগান, এই লাইনটা সোজা করেন, সামনে আগান। না ওইভাবে আসলে কষ্ট হবে, সোজা চলে আসুক, মাঝখান দিয়ে চলে আসুক। আপনারা যারা দাঁড়ায় আছেন লাইনের ভিতর দিয়ে সোজা চলে আসেন, ভিতরে দাঁড়া থাকবেন না, দাঁড়া থাকলে শৃঙ্খলা নষ্ট হয়। আপনারা দাঁড়া থাকবেন না, ওই পিছনে যারা দাঁড়ানো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওখানে মাত্র 20 জন লোক দাঁড়ায় আছেন। আল্লাহর রাস্তায় আপনার ভিতরে জায়গা আছে, ভিতরে আসেন। আমরা চাই না আপনাদের খেদমত করে বেকার করুক, কিন্তু আপনাদের বিরক্ত নেই যদি আমরা বেকার করে, তাহলে কিন্তু সেই জন্য আবার আপনাদের নিতে হবে, আর না বসলে আমরা তারপরে পৌঁছতে পারবো না এবং পৌঁছবো না। অতএব আপনার জায়গা থাকে অনেক, ভিতরে চলে আসেন। ভাই এত সুন্দর আয়োজন, যাবে না ভাই এত সুন্দর আয়োজন, আমরা কয়েকজন লোক যারা দাঁড়িয়ে আছি একটু মেহেরবানি করে হিম্মত করে কষ্ট করে এদিকে চলে আসি। সুন্দর, এই তো শেষ ভাই, এখন ওয়েট করা এটা বোকামি, একটু কষ্ট করি ভাই। এই যে ডান পাশে পিছনের দিকে এই দেখেন, এই পাশে জায়গা আছে, ভিতর দিয়ে হেঁটে চলে আসেন, সোজা চলে আসেন। স্বাধীনতা ছাড়া একজন লোক দাঁড়ায় থাকেন না, দয়া করে চলে আসেন। আমাদের সামনে প্রচুর পরিমাণে জায়গা আছে, আর যারা ভলান্টিয়ার আছেন তারা লাইনগুলো সোজা করে নেন, নাহলে খাদিম দিতে সমস্যা হবে। আপনারা লাইনের এ মতো দাঁড়িয়ে সোজা করেন, লাইন সোজা করে দেন। দেওয়া শেষ, দোয়া শেষ। পুরো নামটা কি বলুন? মোহাম্মদ রিয়াজ। খাদিমদার ভাই আপনারা দেখতে লাইনটা সোজা করেন। ভাই আপনারা দয়া করে একটু সুন্দরভাবে বসেন, যাতে আপনাদের মাল দিতে সুন্দরভাবে দিতে পারে। আপনারা একটু দয়া করে সোজা করে বসেন, লাইনটা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে বসেন।
ভাই আমরা একটু কথা কম বলে কাজটা একটু দ্রুত করি ভাই, এই মজমা কিন্তু দামি মজমা ভাই, এজন্য আমরা অতিরিক্ত কথা না বলি। এখন বরকতের সময় দোয়া হবে, দোয়ার মধ্যে আপনারা আপনাদের নিজের জীবনের যা যা দরকার এগুলো আল্লাহর কাছে চাবেন ভাই। জি, ওই যে ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, মোটামুটি হয়েছে রনি ভাই, হয়েছে নি মোটামুটি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জি, আস্তে করে এই পাশে চলে আসি ভাই, এই পাশে দেখেন জায়গা আছে, আরও 10-12 জন এখানে বসতে পারবেন। এই কোনা একটু সোজা চলে আসেন, বা এই লাইনটা একটু সামনে, আরও একটা লাইন এই যে মাথায় তো খালি আছে, স্টেজের বরাবর চলে আসুন। দোয়া হবে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই মাহফিলের জন্য, যাদের মাধ্যমে আজকে হাজার হাজার মানুষ দিনের কথা শুনতে পেরেছে, এবং ধারাবাহিকভাবে আমি যতটুকু জানি এই মাহফিল আজকে 6ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা জারি থাকে, এই ময়দানে যেন মানুষের চোখের পানি পড়ে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই ব্যবস্থাটা করে দেন, যাদের মাধ্যমে এই যে যুব সমাজ, মাশাআল্লাহ যুবকদের যে একটা টিম আছে, আমার খুব ভালো লাগছে। রিয়াজ ভাই, আমাদের রনি ভাই সহ সকলের নাম তো আর বলতে পারবো না, এই যে যারা রয়েছেন, আল্লাহ পাক এই টিমটাকে যেন নবী সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের মতো কবুল করে নেন। আর যার যত হাজত আছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। খাদিমদের বাইরে আপনারা লাইনে মাল প্রতি লাইনে পৌঁছানোর আগে মাল দেওয়া শুরু করবেন। সব লাইনে মাল শুরু করবেন, পৌঁছাবে একাত্তর মাল দেওয়া শুরু করবেন। হুজুর যখন বলবে তখন শুরু করবেন, এবং দোয়ার মাধ্যমে আপনাদের মাল দেওয়া শেষ হবে। দোয়ার মাধ্যমে খাবার দেওয়া শেষ হবে। আমরা কেউ কথা না বলে মনে মনে একটু দুরূদ শরীফ পড়ি, মনে মনে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওবারাকা সাল্লাম। বিসমিল্লাহ কয়ে দেওয়া শুরু করেন, আর কেউ উঠবো না। এখানে মোনাজাত শেষ হওয়ার পরে আমি বলবো কেউ বাকি আছেন কিনা। যদি এই দেওয়ার মধ্যে 2-4 জন বাকি থাকেন দয়া করে হাত উঠাবেন, এরপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা দেওয়া শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم نور قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم حاسبني حسابا يسيرا في اليد والله
लिए ना दियो गुनाह যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছি বন্দেগি নাই শেষ করেছি জিন্দিগি আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি আল্লাহ আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকে দেখেন বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল মুলাদির জমিনে আমি গুনাহগার 2 ঘন্টার উপরে বয়ান করে আপনার প্যারা প্যারা বান্দাগুলার নিয়ে হাত উঠাইলাম গো আল্লাহ হায় আল্লাহ আজকের মাহফিলকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাইক দিল লাইট দিল প্যান্ডেল দিল গভীর রাত যারা উপস্থিত থাইকা আজকের এই মাহফিলকে সফল করলো সকলের কুরবানিগুলোকে আপনি কবুল করিয়া নেন যেই সওয়াব আপনি দান করেছেন মাওলা সওয়াবগুলোকে কোটি কোটি গুণ বাড়ায়া বিশ্ব নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আয় আল্লাহ আপনি জানেন কার পরিবারে শান্তি নাই শান্তির ফয়সালা করে দেন আপনি জানেন কার স্ত্রী কথা শোনে না স্ত্রীকে কথা শোনার ব্যবস্থা করে দেন আপনি জানেন কোন স্ত্রীর স্বামী কথা শোনে না স্বামীকে নরম করিয়া স্ত্রীর ভালোবাসার তৌফিক দেন আপনি জানেন কত সন্তান মা বাবার কথা শুনে না আল্লাহ আপনি মা বাবার কথা শোনার তৌফিক সন্তানগুলোরে দান করেন আয় আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করেন যাদের ব্যবসায় বরকত নাই বরকতের ব্যবস্থা করেন পারিবারিক যাদের শান্তি নাই শান্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ এই ময়দানে কার মা নাই কার বাবা নাই আল্লাহ গো মা নাই ভবে যার বাবা নাই ভবে যার কিছুই নাই দুনিয়ায় তার আল্লাহ অনেকে কাগজের মাধ্যমে মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ অনেকের মা নেই বাবা নাই আল্লাহ রিয়াজ ভাইয়ের বাবা নাই মালিক রে মা বাবা নাই যাদের রে যুবক মায়ের জন্য কি মায়া লাগে না বাবার জন্য কি মায়া লাগে না নিজের বাবা মারা নিজ হাত দিয়া মাটির ঘরে রাইখাইছ অথচ ওই মা বাবা কোনোদিন তোমার মাটির উপরে শুয়ায় রে মা বাবা যখন দেখছে সন্তান আমার মাটির উপর পায়খানা করিয়া পেশাব করিয়া শরীরটারে নোংরা বাড়ায় ফেলছে মা দুঃখিনী রান্না করতে কি দূর আইসা সন্তানের কান্না দেখা সন্তানটারে কোলে তুলে চুমো খায় আর বলে বাবা আমি মা তোরে কষ্ট দিয়ে ফলাইছি এরা যুবক এই কলজার টুকরা মা বাবারা যারা কবরে রেখাইছো মায়ের জন্য দিলটা নরম করে চোখে পানি সারিয়ে দাও আমার নবী বলেন যেই সন্তানেরা মা বাবার জন্য চোখে পানি সারিয়া দেয় আমার আল্লাহ নাকি
ওই সন্তানের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ ময়দানে তাকাইয়া দেখো কার মা নাই, মা খারা বাবা খারা সন্তানগুলা চোখের পানি ছাইরা দিছে গো আল্লাহ। প্রত্যেকের চোখের পানি কবুল করে নাও, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, আজকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালার মৃত্যু আমরা চাই না রে আল্লাহ। আমাদেরকে ইমানি মৃত্যু দিও, ইমানি মরণের জন্য আগে আগে আমলটা ঠিক করিয়া দিও। তোমার হুকুম নবীর বাহিরে যেন না যায়, নবীর তরিকা মেনে যেন চলি তৌফিক দান করো। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করো। নারী পুরুষ যে যেখান থেকে হাত উঠাইছে প্রত্যেকের মনের আশা পূর্ণ করো। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আমাদের সব গুনাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের ওসিলায় আমাদের মুনাজাত গুলাকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় উপস্থিতি, একটি অ্যালাউন্স শুনি।